হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে বল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলো। আজকে মালা গেঁথেছি। তো দেখো, আজকে সাদা ঘিয়া কালারের জবাগুলো অনেকগুলো ফুটেছিল, তাই পুরো ঘিয়া দিয়ে করছি, আর শেষে যদি লাল জবাগুলো গেঁথে দিব। তো পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, পাশে থেকো। তো তোমরাও বাড়িতে কিন্তু এরকম ট্রাই করতে পারো। তো বাড়িতে যেই ফুল হোক না কেন, যে কোনো ফুল দিয়েও এরকম মালা গাঁথতে পারো। তো ভগবানকে একটা হাতে গেঁথে মালা দিলে খুবই ভালো লাগে এবং ভগবানও খুশি হন। তো দেখো এইভাবে। তো এটা সহজ মালাই, তো আমার ভালো লাগে তাই আমি করি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই এরকম মালা গেঁথে দিতে পারো ভগবানকে, একটা করে পরিয়ে প্রত্যেক দিন। তো দেখবে বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। তোমরা দিয়ে দেখো, দেখবে কত মনে আনন্দ হবে। কি সুন্দর সাজিয়ে দিলে সত্যি খুব ভালো লাগে। তো কাল গুরু পূর্ণিমা গেছে, তো কালকে গাঁথতে পারিনি মালা, তাই জন্য আজকে একটা গেঁথে দিচ্ছি। তো আমাদের বাড়িতে তো পুরো সাদা ফুলটা ফোটে না, মানে সাদা জবাটা, তাই জন্যে এই জবাটা থাকে বলে এই জবাটা মিশিয়ে করি আর কি। তো প্রচুর ফোটে বাগানে আমাদের এই লাল জবা আর ঘিয়া জবাটা প্রচুর ফোটে। তো তার জন্যে এমনি ফুলও দিই, আবার কখনো মালা এমনি মালা গেঁথে দিলে কি হয়, সারি সারি মতন থাকে, দেখতে ভালো লাগে, তার জন্যে। তো দেখো, দারুণ লাগছে। আর গোপালকে আমি সাজিয়ে দিয়েছি আগে। তারপরে দেখো, এক সাইডে শুধু একটু লাল জবা দিয়ে দিয়েছি, আর পুরোটাই সাদার ওপরে, সাদা বলা ভুল, ঘিয়ার ওপরে। তো দেখো কি সুন্দর থাক থাক মতন হয়ে আছে, দারুণ লাগছে কিন্তু। তো তোমাদেরকে দেখো, মালাটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, এবার পরিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো আমাদের ঠাকুরঘরের জায়গাটা খুবই ছোট, তাই জন্যে খুবই কষ্ট হয়, মানে ঠিকঠাকভাবে বসতে পারা যায় না। তো তার জন্যে, তো দেখো কত সুন্দর। मोरे कान्हा मोरे कृष्णा।